আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার খালামণি আর আমার আঙ্কেল যাচ্ছিলাম বাজারে। রিক্সার উপর থেকে আঙ্কেলের কথা শুনে আমি তো হাসতে হাসতে পুরাই শেষ। যাই হোক, আমার আঙ্কেল কিন্তু অনেক মজার একজন মানুষ। আর আজকে আমরা বাজারে যাচ্ছিলাম, তার কারণ হলো আমাদের ঈদের কিছু বাজারে শর্ট পড়ছে, সেইগুলোই আমরা আজকে আনতে যাচ্ছিলাম। আমার আব্বু আগেই ঈদের বাজার করে নিয়ে আসছিল, কিন্তু বাজার করার পর আম্মু দেখে যে কিছু কিছু জিনিসে শর্ট পড়ছে, তাই আম্মু সেই জিনিসগুলোই আনার জন্য আমাকে, আমার আঙ্কেলকে আর আমার খালামণিকে পাঠিয়েছে বাজারে। আর কদিন যে এত পরিমাণের গরম পড়ছে, গরমে তো আমি পুরাই অস্থির হয়ে যাচ্ছি। আমার কাছে এবছরই মনে হচ্ছে সব থেকে বেশি গরম পড়ছে। বাজারে এসে আমরা প্রথমেই চলে আসলাম জুতার দোকানে। আমার খালামণি বলতেছিল যে এখনো আমার জুতা কেনা হয়নি, তাই আজকে আমি কিছু জুতা কিনবো। তাই আমার খালামণি এক একটা জুতা পায়ে দিয়ে দিয়ে দেখতেছিল যে তার কোনটা হয়। ফাইনালি অনেক জুতা দেখার পর আমার খালামণি দুইটা জুতা চয়েস করলো। জুতা কেনার পর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বাগেরহাটের নদী ভৈরব নদীর সামনে। নদীর পাড়ে আমরা একটু হাওয়া খেতে আসছিলাম, কিন্তু সত্যি বলতে নদীর পাড়ে কোনো হাওয়াই ছিল না। দিন দিন যে গরম পড়তেছে, এই গরমে আর কোথাও হাওয়া খুঁজে পাওয়া লাগবে না। আর এরকম গরমে বাজারে এসে আমার তো পুরাই নাজেহাল অবস্থা হয়ে গেছিল। আপনারাই দেখুন যে কি পরিমাণের ভিড়। বাজারের ভেতর পাড়া দেওয়ার কোনো জায়গাই নাই। আমার তো শুধু মনে হচ্ছিল যে আমি কখন বাসায় যাব, আর এটাও মনে হচ্ছিল যে আমি আজকে বাজারে এসে একদম ভুল করছি। এই গরমে বাজারে না আসে বাসায় বসে বসে টিভি দেখা অনেক ভালো। আর বাজার থেকে আসার সময় আমরা সিঙ্গারা কিনে নিয়ে আসছিলাম, আর সেটাই এসে আমরা খাচ্ছিলাম। আর সিঙ্গারা কিন্তু আমার অলওয়েজ ফেভারিট একটা খাবার। বাইরের সব খাবারই আমার অনেক পছন্দের, সিঙ্গারা, সামোসা, ফুচকা, চটপটি সবকিছুই। বাজার থেকে আমরা 20 প্যাকেট চিপসও কিনে নিয়ে আসছিলাম। দোকান থেকে এক প্যাকেট করে কিনে খাওয়ার থেকে একসঙ্গে 20 প্যাকেট কিনে আনাই ভালো। আব্বু আগের দিন 2 কেজি পোলাও চাল কিনে নিয়ে আসছিল, কিন্তু শর্ট পড়ার কারণে আমরা আরো হাফ কেজি কিনে নিয়ে আসলাম। তারপর আনছিলাম আলু, পেঁয়াজ, জিরা, ধনে গুঁড়া, রসুন, আরো অনেক কিছুই আনছিলাম আমরা। তারপর আনছিলাম একটা লেমন। আর ঈদের সময় হাতে মেহেদি দিব না তা তো কখনোই হয় না। আমার খালামণি কিন্তু অনেক সুন্দর মেহেদি পরাতে পারে, তাই আমি কিন্তু ঝটপট করে আমার খালামণির কাছ থেকে মেহেদি পরে নিচ্ছিলাম। আমি কিন্তু 2 হাতেই মেহেদি দিব। আমার মেহেদি দেওয়া হয়ে গেলে তারপর মেহেদি দিবে আমার বড় বোন। আমার 2 হাতেই কিন্তু মেহেদি দেওয়া কমপ্লিট। তারপরে বসে পড়লো আমার বড় বোন মেহেদি দেওয়ার জন্য। আমি দিয়েছিলাম স্মার্ট মেহেদি, আর আমার বড় বোন দিচ্ছে নেহা মেহেদি। তাই কিন্তু আমাদের দুজনের হাতের মেহেদির কালার ভিন্ন ভিন্ন হয়েছে। নেহা মেহেদি অনেকক্ষণ রাখলে একদম কালো কালার হয়ে যায়, আর স্মার্ট মেহেদির কালার কিন্তু সবসময়ের জন্যই লাল কালার হয়। আর এদিকে মেহেদি পড়তে পড়তে আমার কিন্তু প্রচুর পরিমাণে গরম লেগে গেছিল, তাই কিন্তু এখানে একটু আমি আইসক্রিম এনজয় করতেছিলাম বসে বসে। আমি কিন্তু আইসক্রিম খেতে অনেক পছন্দ করি। আর আপনারা কে কে আমার মতো আইসক্রিম খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।